এই যে সেই ছেলেটা যাকে ছোটবেলায় এরকম করে মাথায় টোকা মারতো, গায়ে কাগজ ছুঁড়ে মারতো, হাসি ঠাট্টা করতো। আসলে ব্যাপারটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম না, আমার সন্ধ্যা হতে না হতেই ঘুম পেয়ে যেত। এবার ঘুমিয়ে পড়তাম, সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো। এবার আমি কেন বলছি এই কথাগুলো, হাসি পাচ্ছে আমার বলতে। 12টা বাজবে প্রায়, আমি কিন্তু এখনো ঘুমাইনি। সেই ছেলেটাই কিন্তু যাকে মাথায় টোকা মারতো ঘুমার জন্য, সে দেখো এখন বোর্ডে লিখে লিখে পড়াচ্ছে ক্লাস 9-10দের। তো পরিবর্তন না তোমাকে সবকিছু শিখিয়ে দেবে। যখন একটু বড় হবে না, তখন বুঝতে পারবে পৃথিবীতে যখন এসেছো একটা দাগ লাগিয়ে যা। এটা আমার স্বামী বিবেকানন্দের একটা কোট মনে পড়ে গেল। তো নর্মাল জীবনযাপন করে মজা নিই। এই জীবনে যে মজা না, যখন তুমি কোনো একটা ফিল্ডের ওপরে কাজ করবে, যে আমি এই জিনিসটায় কাজ করছি, এই জিনিসটা আমি করব, সবার থেকে বেস্ট করব, ইদার আই উইল বি দ্য নাম্বার ওয়ান অফ দ্য ফিল্ড অর দ্য অনলি ওয়ান অফ দ্য ফিল্ড। আমার আগে কেউ যেন না হওয়া চাই, আমি একাই ওখানে সেফ, একাই কাঁপাবো। এই অ্যাটিটিউড যখন তোমার মধ্যে চলে আসবে, এই ঘুম বলো, তোমার গায়ে ব্যথা বলো, পায়ে ব্যথা বলো, তুমি তোমার কাছে টাকা নেই, পয়সা নাই, স্টার নেই, ক্যামেরা নাই, বই নেই, টিচার নেই, কিছু যায় আসবে না। ইউ উইল বি দ্য বিস্ট, আমি যেটাকে বলি রেবেল। তখন তোমার মধ্যে সেই একটা আগুন দৌড়াবে। তো নিজের বেস্ট দাও। সেই ছেলেটা যে ঘুমাতো ঝিমাতো, সে এখন 12টার সময় ভিডিও বানাতে পারছে, এখন আবার এই ভিডিওটা রেকর্ড করতে পারছে। তো তোমরা তো বহুত কিছু করতে পারো। নিজের বেস্ট দাও, খেয়ে নাও তোমার মার্কেট, যেই মার্কেটে নামবে সেই মার্কেটে পুরো কাঁপিয়ে দাও। ওকে, এইভাবে দেখা হতে থাকবে আমার সাথে, আমি এরকম করে কাজ করতে থাকবো। ভবিষ্যতে তুমি নিজেকে তৈরি করো যাতে করে আমার টিমে আমার সাথে কাজ করতে পারো। বাই।